গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। দেখেছো সূর্যের কি তেজ, সকাল সকাল। এখন বাজে হচ্ছে 6:20। মেয়ে স্কুলে যাবে, উঠেছি 5টায়। তো মেয়ের জন্য করলাম হচ্ছে ছাতু। অবন্তিকা ঠান্ডা আছে, ছুটি করে দিলাম আজকে। সামনের চুলগুলো অনেকটাই বড় হয়েছে, সামনের পিছন অনেকটাই বড় হয়েছে, কিন্তু এখন যদি কেটে দেই গরমে তাহলে বাঁধা যাবে না। তো সেই জন্য ওকে বললাম যে কষ্ট করে রাখ, আর কদিন পরে তো পুরো চুলটাই বাঁধানো যাবে। গাছগুলো এখানে রেখেছি, ছাদে দিয়ে আসতে লাগবে। এই গাছগুলো ব্যালকনিতে ছিল, তো ব্যালকনিতে এসির আউটডোরটা লাগানো হয়েছে যেহেতু, সেই জন্য ওইখানে মানে গরম হাওয়া আসে, আর তার মধ্যে জায়গাটাও মানে কম পড়ে গেছে। তো কিছু গাছ আমি ব্যালকনিতে রাখতে পারবো, আর কিছু গাছ ছাদে নিয়ে গিয়ে রাখতে লাগবে, কোনো উপায় নেই বর্তমান। তো যাই হোক, রান্নাঘর রাত্রিবেলায় আমি পরিষ্কার করে রাখি আর কি। তারপরেও এই জায়গাটা হয়তো বা মোছা হয়নি, তো তারপরে মুছে নিচ্ছি। তো এখন অবন্তিকার টিফিন বানানোর পালা। টিফিনটা বানিয়ে দেই, ও ছাতু খেতে খেতে হয়ে যাবে। অবন্তিকা আবার ছাতু খেয়ে দিয়ে গেল ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে দেখে গোপাল এখনও শুয়ে আছে, তো ওইদিকে গোপালকে তুলছে। তো অবশ্য ওর ড্রেসগুলো ধোয়া আছে, সেই জন্য আর কিছু বললাম না। আগের দিনও স্যান্ডউইচ করেছিলাম, তো একটুখানি ওই পুরটা রয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম। তো ব্রেড কয়েকটা আছে, তো 3টা স্যান্ডউইচ হয়ে যাবে আর কি। তো আজকেও আর কি ওটাই দিয়ে দিচ্ছি ওর টিফিনে। তো বন্ধুরা, আজকে যে পরিমাণে সকাল সকাল রৌদ্র উঠেছে, দুপুরের দিকে গরমের চোটে রান্না করতে পারবো কি পারবো না সেই ভয়ে সকাল সকাল আমি স্নান করে রান্নাঘরে আর কি রান্না চাপিয়ে দিলাম। তো ভাত করে নিচ্ছি, আর করব হচ্ছে সজনে করলা আলুর একটা চচ্চড়ি, আর করব হচ্ছে পটল ভাজা। তো এগুলো দিয়ে আপাতত করে নিচ্ছি। সকালবেলা যে কোনো কিছু করে রাখলে সারাদিনের চাপটা একটুখানি কম হয়। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর ইদানিং মানে খুব কম ভাত খাচ্ছি আমরা, তো সেই জন্য এই ছোট গামলাটার মধ্যেই রান্না করতেছি। রিয়া আসছে, তারপরেও আমাদের মানে ভাত ফেলানি যাচ্ছে আর কি। তো সেই জন্য যখনকার ভাত তখনই আর কি রান্না করতেছি অল্প অল্প করে। তো যখন খাবো তখন গরম গরমই খাবো। তো সকালের ভাত দুপুরে আর কি যদি করে রাখি, ঠান্ডা ভাত কোনো সময় খেতে ইচ্ছা করে না, মানে ওইরকম করে করে আর কি বাসি হয়ে যায়। তো বাসি ভাত এক হাঁড়ি সেদিন মানে কালকে পরশু দিন আর কি, যাই হোক ফেলে দিয়েছিলাম, খেতে পারিনি। তো যার কারণে এই বুদ্ধি আর কি চলছে। তার মধ্যে আবার ভাল দিন গেল, কাল দিন চলে আসলো, চৈত্র মাস। বুঝতেই পারছো এই সময় সবজিপাতির একটুখানি টেস্টটা কম, আর খাওয়া খাদ্যও সেরকম ঢোকে না। করলাটা ভালো লাগে,
গরমের দিনে করলা খাওয়াও ভালো। আর তা বাদে দেখো বাঁধাকপি, তারপর শীতের যে সবজিগুলো ওগুলোর একটু আলাদাই টেস্ট। আর শীতের সময় খাওয়া দাওয়াটাও কিন্তু ভালোই হয়। গরমকাল আসলে পরেই খাওয়া দাওয়ার কিন্তু অসুবিধা। ভাত মানে মেন যে খাবারগুলো সেগুলোর থেকে জল জাতীয় জিনিসগুলোই বেশি আর কি খাওয়া হয়। বেশিরভাগ সারাদিনে যে কতবার জল খাওয়া হয়, জল খেতে খেতেই পেট ভরে যায়। তো যাই হোক, পটলগুলোর বীজগুলো ফেলে নিচ্ছি। পটলগুলো এইবার অবন্তিকার বাবা একটুখানি বড় বড় নিয়ে এসেছে, সেই জন্য না আমি খরচ করি। আমি আনলে মানে কচি কচি দেখে আনি, ভালো দেখে আনি। ওরা ওগুলো বুঝতে পারে না, ও তো আর কাটাকাটি করে না, রান্না করে না। আর সবজির সাথে রাঁধুনিরই ভালো সম্পর্ক থাকে, আর যারা রান্না করে না তাদের কিন্তু সেরকম চেনার ক্ষমতাটাও কম, তাই না? কচি কাঁচা মানুষ ভালো চেনে। তো যাই হোক, আমার মানে দেওয়ানি ওই রকম আর কি না হয়, চিনতে পারে না। তো যেরকমই আনে সেরকমই করি মাঝে মধ্যে, আর না হলে আমি যাই বাজার করতে, আমি নিজেই নিয়ে আসি। এখন আরও একটা সমস্যা হয়েছে, সকালে অবন্তিকাকে ওর বাবা স্কুলে দিয়ে আসে, তারপর যখন আমি আনতে যাই একটু আগে বেরিয়ে যাই, ওইদিকে ফুল নেই, তারপর বাজার খরচ করে অবন্তিকাকে নিয়ে তারপর ঘরে ঢুকি। তো এখন এত রৌদ্র ওঠে না, আগে ভাগে যেতেও ইচ্ছা করে না, আর মানে অবন্তিকাকে নিয়ে যে বাজারে ঢুকবো সেও ইচ্ছা করে না, রৌদ্র আর গরমের চোটে। কালকে তো অফিস থেকে আবার অবন্তিকার বাবা কি করেছে, আসার সময় পটল নিয়ে এসেছে হাওড়া থেকে। পটল, তারপর সজনে ডাঁটা, লেবু, শসা, তারপর আমার খাওয়ার পান একবারে আর কি পাইকারি দরে নাকি নিয়ে এসেছে অনেকগুলো করে। তো আমি বললাম এতগুলো করে নিয়ে আসার কী আছে, বলছে ফ্রিজ আছে, কোনো ব্যাপার না, রেখে দাও। তো যাই হোক, পটল অনেকগুলো এনেছে, পটলগুলো আবার ভালো এনেছে, শসাগুলোও ভালো এনেছিল। কদিন থেকে আমার যে কি হয়েছে কি বলবো তোমাদেরকে, যখনই রান্না করতে যাই না কেন তখনই গরম তেল মানে ফুটে ফুটে আমার গায়ে আর কি পড়তেছে। তো আজকেও পটল ভাজা করার আগে মানে ওই গরম তেলের কথা মনে পড়ে গেছে। তো পটলের পিঠগুলো একটুখানি কুচি কুচি করে নিলাম, কি বলে এখন জানি না, যাই হোক কুচি করে নিলাম। তো নিয়ে ভেজে নিচ্ছি। আর মুখে চোখে এত দাগ হয়েছে না আমার, কি বলবো। আর ঠোঁটের উপরে তো আবার ইয়ে হয়ে গেছে, ফোসাও পড়ে গেছে। তো বাড়ি থেকে এসে দেখি যে লঙ্কা টঙ্কাগুলো একদম শুকিয়ে চুনচুনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ওই লঙ্কাগুলো যদি গরম তেলে দেই ফুটবে না, যেমন শুকনো লঙ্কা গরম তেলে দিলে কিন্তু ফোটে না, তো ওগুলো হয়তো ফুটবে না। ওগুলো দেখি একটুখানি ফুলে একদম ফুটে আমার মুখে পড়েছে। বাড়িতে গিয়ে এক সপ্তাহ ধরে বসে খেয়ে আসলাম না, আর মনে হচ্ছে এখানে এসে রান্না বান্না করার সময় যে কতদিন থেকে বা রান্না করি না, আর মনে হচ্ছে যে সবই বুঝি ভুলে গেছি, এরকম অবস্থা আমার। তো বন্ধুরা, আজকে সবজিটা নিরামিষ করব, তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে আমি দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর রসুন, তারপর আদা, এগুলো পেঁয়াজ কোনো কিছু যেহেতু দিতে পারিনি, তো সেই জন্য টমেটো দেখো এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর বেটে দিচ্ছি না, বেটে দিলে খারাপ লাগবে। তো এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হলে পরে ভালোই লাগবে। তারপর আবার ভালো করে ভাজা ভাজা করে আমি একটুখানি মশলা বেটে নিয়েছি, সেটা হচ্ছে পোস্ত, তারপর একটুখানি সর্ষা, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি জল দিয়ে গ্রেভি হালকা রেখে আর কি রান্নাটা কমপ্লিট করে নেব। আর নিরামিষ খাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে দিদি আমাদের বাড়িতে অনেক মানে দূর প্রথমবার আসলো আর কি। আসতে না আসতে আমাদের ভাগি আর কি, বাবার বাড়ির ভাগি মারা গেছে, আমার সম্পর্কে জেঠু হয়। তো আমাদের বাড়ির কাছে না, অনেক দূরের বাড়ি। তো খবর এসেছে যে ভাগি মারা গেছে, তো সেই জন্য আর কি নিরামিষ খেতে হবে রিয়াকে। আমাদের তো খেতে হয় না, আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে আমার,
আর তো দিঘাকে খেতে লাগবে, তো সেই জন্যই আর কি নিরামিষ করছি। তো এক নাগাড়ি নাকি নিরামিষ খাওয়াও যায় না 13 দিন রাতে আমাদের, মানে আমরা যেহেতু শুয়ে না অসুস্থ না, সেই জন্য। তো অবন্তিকার বাবাকে অবন্তিকাকে আমি ওই ডিম টিম একটুখানি করে খাচ্ছি আলাদা করে ভেজে, আর বাদ বাকি পুরো রান্নাটা নিরামিষ হচ্ছে আর কি। সেই জন্য মাছ মাংস কোনো কিছুই রান্না করে মেয়েটাকে খাওয়াতে পারছি না। ও আসলো প্রথমবার অনেক দিন পরে, তাও আবার এরকম পরিস্থিতি। আমারও এরকম নিরামিষ রান্না করতে মনটা কীরকম করে। তো সবজিগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে অবন্তিকাকে নিয়ে এসেছিলাম স্কুল থেকে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো এখন উঠলাম, উঠে বাসন কটা মেজে নিয়ে একটুখানি চা করব। আর আজকে অবন্তিকার বাবার ছুটি ছিল, মহাবীর জয়ন্তী, আর অবন্তিকার ছুটি ছিল না। তো সারাদিন আজকে অবন্তিকার বাবা বাড়িতেই ছিল। আর আমার মোবাইলটা যেহেতু খারাপ হয়ে গেছে, আর আজকের পুরো ভিডিও অবন্তিকার বাবার মোবাইল দিয়ে করা হয়েছে। তারপর আমার মোবাইলটা মেকারের দোকানে নিয়ে গিয়ে ঠিকঠাক করে নিয়ে আসলো। জানি না এরকম করে কতদিন টিকবে না টিকবে। তো এখন যে এডিট করতেছি আমার মোবাইল দিয়ে, তো আমার মোবাইল দিয়ে এডিট করতেছে, ওর মোবাইল থেকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠিয়ে দিয়ে এক জায়গায় করে তারপর এডিট করতেছি। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন বাসন কটা আগে মেজে নেই। তো বন্ধুরা, বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তো বলেছিলাম যে চা করব। তো অবন্তিকার বাবা বলল যে তাহলে আমি বাজার থেকে চপ বড়া ওগুলো নিয়ে আসি, ভেজ চপ টপ। তো আমি বললাম যে না, হ্যাঁ রিয়ার যেহেতু খাওয়া যাবে না বাইরের জিনিস, তো সেজন্য আর কি কি বলে বাড়িতেই আর কি করে নিচ্ছি। তো বেগুনি করে নিচ্ছি, চায়ের সঙ্গে আজকে বেগুনি হবে। আমি এবার মনে মনে ভাবছি এই বেগুনি করতে ব্যাটারগুলোতে যতগুলো সামগ্রিক লাগে আর কি, যেমন ধরো বেসন, তারপর চালের গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ, লবণ, তারপর একটুখানি চাট মশলা দিই, তারপর কালো জিরা, তিল, এগুলো দিয়ে আমি করি। তো সবগুলো এক এক করে একটা বোলের মধ্যে প্রত্যেকটা দিন দিতে লাগে পরিমাণ মতো। তো আমি ভাবছি যে সবগুলো প্যাকেটে যা আছে সবগুলো একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিলে যখনই আমি বেগুনি বা চপ করতে যাব তখনই 1 চামচ 2 চামচ করে নিয়ে গুলিয়ে গুলিয়ে মানে করতে আর কি সুবিধা হবে, সেটাই করতে লাগবে আর কি। তো যাই হোক, আজকেরটা আজকেই করে নিচ্ছি, পরে দেখা যাবে। আর আজকে বাইরে প্রচণ্ড হাওয়া উঠেছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে।
তো আমরা আবার একটুখানি বাজারে যেতে চাইছি কিছু খরচপত্র আনার জন্য। দেখা যাক কী করতে পারি, চা আগে খেয়ে নেই। তো বন্ধুরা, চপ আর চা করে আমার জামাটা ভিজে গেছিলো, তো আমি চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন চা খেতে বসলাম। অবন্তিকার জন্য চা করেছি, তো অবন্তিকার ম্যাম চলে এসেছে, তো ও এখন ম্যামের সঙ্গে বসে পড়া পড়ছে আর কি। তো ম্যামকে বললাম চা দেই, ম্যাম বলছে যে না, চা আমি খাবো না। ম্যাম আর কি গরমে চা খেতে চায় না, ঠান্ডার দিনে প্রত্যেক দিনই খেত, তো এখন গরম পড়েছে না, সেই জন্য আর কি। তো যাই হোক, ম্যাম যখন খাবে না আর কি করার, অবন্তিকারটাও তো ঠান্ডা হয়ে যাবে, তো আমরা আর কি ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। আর রিয়াকে বলছি যে উপরে বস, উপরে বস, ও বলছে যে না, আমার নিচেই ভালো লাগতেছে। ঘরে এখানে সব সময় না কোথাও তো যেতেও পাচ্ছি না, আর ওকে যদি বলি যে চল এখানে যাই ওখানে যাই ঘুরতে, ও তাও যেতে চায় না। মানে গরমে রৌদ্রুতে হবগা এরকম মানে পরিবেশে পড়েছে না হঠাৎ করে, ও মানে করতে পারছে না, কি করবে কি না করবে, বাইরে বেরোতে ভয় পায়। তো যাই হোক, ঘরে যেরকম করে থাকে থাক, আর কি করব বলো। আর ওর কলকাতা দেখার শখ ছিল, তো নিয়ে এসেছি। শখ করে এসেছে ঠিকই, কিন্তু এখানকার ওয়েদার দেখে ও মানে ভয় পেয়ে গেছে। যদি ও রৌদ্রতে বের হয়, ও একদিনে সর্দি কাশি লেগে একদম হয়ে যাবে। আমাদের ওই দিকের ওয়েদারটা একটু অন্যরকম না, প্রথমে আমাদেরও ওই রকম হতো, তো এখন মানে একটা জায়গায় থাকতে থাকতে অভ্যাসের দাস হয়ে যায় যেরকম মানুষ, সেরকম আমাদেরও আর কি। তো আমরাও তো মানুষই, আর আমরা আলাদা কোথায়। যাই হোক, তো বন্ধুরা, আস্তে আস্তে গলাটা ঠিক হচ্ছে, কিন্তু কাজটা মানে একটু একটু আছে আর কি। তো যাই হোক, আজকে সিঁদুরের ফোঁটা দিয়েছি, মাথায় তেল দিয়েছি। তো যাই হোক, আমি বসলাম এই কারণে, বসে কথা বলছি আর কি। কালকে সোনালি একটা ব্লগ দিয়েছে, তো সেখানে আমার কথা, তারপর ওর মামার কথা বলেছে আর কি। তো কিছু কথা বলেছে, শুনলাম সবগুলো বসে বসে, ভালো লাগলো। তবে কি বলতো, আমি আমার সোনালি তোকে বলছি যে আমার ভালো মন্দ কথা না বললেও হয়, আমি বরাবরই এরকম, ঠিক আছে? আমাকে ভালো বললেও আমি ভালো, আমাকে খারাপ বললেও আমি ভালো। তোমাদের কারো রিভিউতে আমি ভালো খারাপ হয়ে যাব না, কারণ আমি জানি আমি মন পরিষ্কার রেখে যতটা করা সম্ভব ততটাই করি আগাগোড়াই। তো কালকে সোনালির ব্লগে আর কি বলেছিল অনেক কথা। তো সোনালির চ্যানেলটার নাম হচ্ছে সপ্তমী ব্লগ, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। তো ও বলেছে যে ওর মায়ের পরে নাকি ওর মানে দ্বিতীয় শিক্ষক হচ্ছে ওর মামা। তো ছোটবেলা থেকে অবন্তিকার বাবাই আর কি, আমার বড়ই আর কি ওকে পড়াতো, তারপর এখানে সেখানে ঘোরাঘুরি, তারপর আমার সঙ্গে যখন আর কি সম্পর্ক হয়, আমি তো আগের অত কিছু জানি না। তো যাই হোক,
তো তারপরে আমাদের বাড়িতে একসঙ্গে যাওয়া আসা, মানে অনেক কিছু, যেই জায়গায় যেত সেই জায়গায় সোনালীকে নিয়ে যেত, এতটা ওদের ভালো বন্ডিং ছিল। তারপর কি থেকে যে কি হয়ে গেছে সব কিছু আর কি গরমিল, মানে বলে না টেক্কা ধরা, হিংসা, তারপর কে ভালো কে খারাপ, এগুলো চক্করে এখন সম্পর্কগুলো অন্যরকম হয়ে গেছে। তো এখন ওগুলো নিয়ে তো আর পড়ে থাকে না একটা ছেলে মানুষ। যাই হোক, আমাদের কথা না বললেও হতো, আমরা ভালো হলেও ভালো, খারাপ হলেও মানে খারাপ না বললেও হতো। আর সোনালি কালকে বলল যে মামি যা মা তা, আর মামি সেলাই শিখিয়েছিল, আমার কথা বলছে আর কি। তো আমার কাছে কথা হলো যে যে কোনো মেয়ে আমার 3টা বোন, ঠিক আছে, আমার কাকুর 2টো মেয়ে, আমার নিজের বোন, তারপর ওই বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর দেখি সোনালি বান্ধবী ছিল একমাত্র আর কি। তো আমার কাছে কথা হলো এরা সবাই ভালো থাক, এরা সবাই আমার সন্তানের মতো, ওরা ভালো থাকলে যে কোনো কাজ করলে ওরা স্বাবলম্বী হবে আর কি। আমি যদি ওদের স্বাবলম্বী হতে আর কি একটু যদি আমার অবদান থাকে, তাহলে এর থেকে খুশি আমি মানে হব না আর কি। এর থেকে খুশির খবর আর কি হতে পারে। তো আমি শিখিয়েছি। আমার কাছে কথা হলো যে যখন যেটা মানে সুবিধা হোক অসুবিধা হোক, আমার কাছে যখন যেটা বলবে তখনই আমি সাহায্য করব। যদি না বলো তাহলে আর তো আমি সাহায্য করতে পারবো না। তো আগাগোড়াই আমি যে কোনো বিষয়ে সাহায্য করতাম, কিন্তু যখন এই যে কম্পিটিশন, আমার থেকে ভালো হওয়ার চেষ্টা কারুর থাকে, বা কম্পিটিশনের চক্করে আর কি অনেক কিছু ঘটনা ঘটে, লাস্টে দেখা যায় যে কোনো কিছুতে কিন্তু আমি প্রথমে হাত বাড়িয়ে দেই। তো লাস্টে দেখা যায় যে আমার প্রথমে হাত বাড়ানোটাই একটা মতলব খুঁজে বের করে। যেমন সাগরের যখন হলো কি বলে গল ব্লাডারে পাথর হলো, তো আমি হসপিটালে নিয়ে গেছিলাম, এডমিশন করাতে বলেছিল, করিয়েছিলাম, তারপর সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছিলাম। অর্ধেক রাস্তাতেই আমাকে বলা হয়েছিল যে কি আমি নাকি ভিডিওর জন্য করেছি। এগুলো কিন্তু নয়, একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আমার যতটুকু সাধ্য ততটুকু করেছি। তারপরে যদি আমাকে কেউ যদি খারাপ কথা বলে, তারপরে তো আর আমি সেখানে যাব না, কিন্তু আমার যে ক্রেডিটটা সেটা অন্য কেউ নিয়ে গেছে। তো সেই জন্য এগুলো কথা মোনা তুই বলিস না, আমার মানে হাত জোর করে অনুরোধ। আমি ভালোও না, আমি খারাপও না, আমি যেমন আছি তেমনই থাকতে দে। আমি ভালোও হতে চাই না, খারাপও হতে চাই না, প্লিজ। আমাদের সম্মানটাই বড়। হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিস, আমি তোর চ্যানেলের কথা বলেছি আর কি। তুই আমার সঙ্গে যদি ফোনে কথা বলতে চাইস, জামাইকে বলিস হোয়াটসঅ্যাপে আমাকে তোর নাম্বারটা পাঠিয়ে দেবে, আমি কল করব। তুই ওখান থেকে নাকি কল করতে পারছিস না, তো যাই হোক আমি কল করে নেব, কিন্তু ভিডিওতে মনে হয় এগুলো কথা বলিস না। আমি ভালো হলেই দেখা যাবে যে কম্পিটিশনের চক্করে আমাকে পিছিয়ে ফেলে কেউ হয়তো আগে বেরিয়ে গেল, এগুলোতে আর আমি যেতে চাই না। আমি কিন্তু সাফ কথা বলে দিলাম, কারণ তোর নাম্বারটা আমি মানে খুঁজে পাচ্ছি না, আর নাম্বারটা হয়তো নতুন সিম শুনলাম কিনেছিস, তো ওটা আমার জানা নেই। তো জানা থাকলে হয়তো বা আমি ফোনেই বলতাম, ভিডিওতে বলতাম না। যাই হোক, ভিডিওতে বললাম, মনে কিছু নিস না। এই হচ্ছে ব্যাপার। আমার মনে অনেক আঘাত, অনেক কিছুই কাজ করে, কিন্তু আমি চাই যে তোরা ভালো থাক। আমার প্রত্যেকটা মানে ভাই বোন, ভাগ্না ভাগ্নি, ভাস্তি সবাই ভালো থাক। আমি যদি তাদের চলার পথে একটুখানি যদি সাহায্য করতে পারি, এটাই আমার কাছে অনেক খুশি। কারো কাছে আমি যদি ভালো না হই, আমি আমার মনের কাছে তো আমি ভালো, আমার মনকে তো কোনো দিন বলতে হবে না যে এই কাজটা আমি কেন করলাম না, আমি ভুল, আমি খারাপ। এটা তো আর আমার মনকে বোঝাতে লাগবে না আমার গলত হয়েছিল ওই সময়টা, এটা তো আর আমাকে বলতে লাগে না। আমার যতটুকু সাধ্য ততটুকু। আমাকে কিন্তু অনেকেই বারণ করে যে আর করিস না, আর করিস না, একা আছিস একা থাক, কিন্তু তোরা যখনই আমাকে ফোন টোন করিস, আমি বলি যে পিছনে কি হয়েছে হয়েছে, এখন তো যখন ফোন করেছে, হ্যাঁ তখন আর কি। যাই হোক, ভালো মন্দের দিক থেকে আর বিচার করিস না, তুলে ধরিস না, যেমন আছে অমনি থাকি।
এর থেকে মানে খুশি আর মানে কিছুই হয় না। এখন যেহেতু পরিবেশ ঠান্ডা আছে, ঠান্ডাই থাক, গরম করিস না, এটাই। তখন দেখা গেল কেউ হয়তো খারাপ মানে এই কথাগুলো কেউ কারো মনে খারাপ লাগলো, কারো মনে ভালো লাগলো, এগুলোর আর দরকার নেই, ঠিক আছে। এবং ভিডিওতে ভালোই বলেছি, এমন না যে খুব খারাপ বলেছি। তো তুলনা আর দরকার নেই। তুলনা করতে করতে কারো পাল্লা ভারী, কারো পাল্লা মানে হালকা, এরকম করে করে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে। আর পাল্লা ভারী টারি কোনো কিছুরই দরকার নেই, ঠিক আছে। এটাই আমার শেষ কথা ছিল। তো যাই হোক বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ব্লগ যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা।